হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃপ্তিস ব্লগে সকলকে জানাই স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব মোরগ পোলাও। তো তার জন্য আমরা আমাদের বাড়ির মোরগই কাটবো আজকে। তো মোরগটাকে এখন তাড়িয়ে ঘরের ভেতরে নিয়ে ধরা হচ্ছে। তো আমার ভাই ধরছে, ও ধরে এখন নিয়ে আসছে মোরগটা। তো দেখতে পাচ্ছেন মোরগটা প্রায় 2.5 কেজি মতো হয়েছে। তো এখন আমি মোরগটাকে নিয়ে একটু জল খাওয়াবো, যেহেতু ওকে একটু পরেই কাটা হবে। তো তার জন্য আগে একটু জল খাইয়ে নিচ্ছি। তো জল খাওয়ানো হয়ে গেলে এবার মা ওকে কেটে দিল। তো কাটা হয়ে গেছে, ও ছটফট করছিল, খুব খারাপও লাগছিল, যেহেতু বাড়ির পোষা মুরগি কাটতেও বেশ খারাপই লাগে। তো এখানে মোরগটাকে এখন পরিষ্কার করে নেওয়া হচ্ছে। তো গরম জল করে নেওয়া হয়েছিল, জলের ভেতরে দিয়ে এভাবে প্রথমে পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করা হয়ে গেছে বন্ধুরা। এবার একটু আরও জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে গাটা পরিষ্কার করে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোরগটা প্রায় পরিষ্কার হয়ে গেছে, আর মা মাংসটা কাটছে, কাটাও হয়ে গেছে। বন্ধুরা মাংসটা কেটে নেওয়া হয়েছে, এবার মাংস রান্নার জন্য বাকি যে মশলা সেগুলো রেডি করে নিব। তার জন্য এখানে নিয়েছিলাম 500 গ্রাম মতো পেঁয়াজ, 250 গ্রাম রসুন। তো পেঁয়াজ, রসুন, আদা সব কিছু ছুলে সেটাকে পেস্ট বানিয়ে নিব। তো পেস্ট বানিয়ে এবার আমরা চলে আসব মাংসটাকে ম্যারিনেট করার পর্বে। তো এখানে প্রথমে আদা বাটা, পেঁয়াজ, রসুন সব বাটা একসাথে দিয়ে তারপরে একে একে এর ভেতরে বিরিয়ানি মশলা, লবণ, হলুদ গুঁড়া হালকা একটু, তারপরে দিয়ে দিব লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মুরগির মশলা। তো সব কিছু দিয়ে আমরা আরও একটু পরেই মাংসটাকে ম্যারিনেট করব, কারণ আমাদের টক দইটা এখনও এসে পৌঁছায়নি। তো হালকা একটু টেস্টি সল্টও ছড়িয়ে দিয়ে রেখেছি। তো এখনই আমরা ম্যারিনেট করব না, একটু পরেই করব আমাদের টক দই আসা অবধি। তো এখানে আমরা মূল রান্নার পর্বে চলে আসলাম। তো কড়াইটাকে উনুনের উপরে দেওয়া হয়েছে, এবার তেল দিয়ে দিলাম। এবার তেল দেওয়া হয়ে গেছে, আমাদের টক দইটাও চলে আসছে। এবার আমরা টক দই দিয়ে মাংসের সাথে ভালোভাবে মিক্স করে নিব। তো টক দইটা মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিব, সব মশলা যাতে মাংসের ভেতরে ভালোভাবে যায়। তার জন্য 10 থেকে 20 মিনিট পর্যন্ত দেরি করব, যাতে মাংসের ভেতরে সবটা যেতে পারে। তো তার জন্য এখানে ভালোভাবে মিক্স করে নিয়েছি, এবার ঢেকে রাখবো। আর এদিকে আমরা প্রথমে ভেজে নিব আলুগুলো। তো আলুগুলো একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নিব। আর এটা আমরা মাংসের ভিতরে দিব না, এটা আমরা পোলাও চালের ভিতরেই দিব। তো ভেজে এবার উঠিয়ে নিলাম একটু লাল লাল করে। এবার বাকি যে পেঁয়াজটা ছিল বেরেস্তার জন্য, সেই পেঁয়াজটা এবার বেরেস্তার জন্য রেডি করব। তো তার জন্য এবার ডুবো তেলেই আমরা পেঁয়াজটা ভেজে নিচ্ছি। লো ফ্লেমে আস্তে আস্তে করে পেঁয়াজগুলো ভাজতে হবে, যাতে আস্তে আস্তে কালারটা আসে, আর পেঁয়াজটা যাতে না পুড়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। তো এবার পেঁয়াজগুলো আমরা ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন অর্ধেক যে বেরেস্তার পেঁয়াজ ছিল তার ভিতরে মাংসটা ছেড়ে দিব। এবার আমরা মাংসটা কষিয়ে নিব ভালোভাবে। তো মাংসটা মিডিয়াম ফ্লেমে রেখে কষাতে হবে একটু সময় নিয়ে। তো মাংসটা দেওয়া হয়েছে, এবার আমরা অপেক্ষা করব মাংসটা একদম ভালোভাবে কষানো হওয়া অবধি। তো এভাবে একটু নাড়তে থাকতে হবে যাতে নিচে না লেগে যায় আর বেরেস্তার পেঁয়াজগুলো না পুড়ে যায়। আর এখানে বেরেস্তার পেঁয়াজ উঠিয়ে নেওয়া হচ্ছে, হালকা একটু হলুদ দিয়ে দিলাম। এবার ঢেকে দিব, মাংসটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখেন মাংসের ভেতরে বেশ ঝোল হয়ে গেছে, এবার ঝোলটা টেনে আসা অবধি অপেক্ষা করব। এখানে কিশমিশগুলো ধুয়ে নেওয়া হয়েছে, আর এবার দিয়ে দিলাম চুই ঝাল। তো মাংসের ভেতরে চুই ঝাল দিয়ে ঝোল দিয়ে দিলাম, দিয়ে এবার আবারও ঢাকা দিয়ে দিলাম। তো 20 থেকে 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে, এভাবে মাংসটা যাতে একদম সেদ্ধ হয়ে আসে। তো বন্ধুরা মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা মাংসটা নামিয়ে নিব। তো মাংসটা নামিয়ে এরপর আমরা চলে যাব পোলাওর যে ভাতটা সেটা রেডি করার জন্য। তো এখানে প্রথমে দেওয়া হয়েছিল জলের ভেতরে কিশমিশ, তেজপাতা,
লং দেওয়া হয়েছিল, আর দেওয়া ছিল কাঠ, গরম মশলার কাঠ, সব কিছু একসাথে দিয়ে তার ভিতরে চাউলগুলো এবং ঘি সব কিছু দিয়ে তার ভিতরে চাউল দিয়ে আলুগুলো ছেড়ে দেওয়া হয়েছে। এবার আমরা ভাতটা রেডি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভাতও রেডি হয়ে গেছে। এবার আমরা ঘিটাকে কড়াইয়ে একটা কড়াই লাগিয়ে তারপরে আমরা প্রথমে ভাতগুলো দিয়ে দিব। ভাতগুলোর একটা স্তর তৈরি করে তারপরে ভেজে রাখা যে বেরেস্তা ছিল, বেরেস্তা দিয়ে তারপরে মাংসটা দিয়ে দিব। তো মাংসের ঝোল আর মাংস সবটা দিয়ে তারপরে বাকি যে ভাতগুলো রয়েছে সে ভাতগুলো সব দিয়ে দিব ওটার উপরে। তো আমরা মাংসগুলো দিয়ে এভাবে সাজিয়ে নিলাম, আর বাকি ভাতটাও ওটার উপরে দিয়ে এরপর বেরেস্তা ছড়িয়ে দিব। তো বেরেস্তা দিয়ে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কেওড়া জল, আর এবার এর উপরে ছড়িয়ে দিচ্ছি বেরেস্তা। তো বেরেস্তাগুলো দিয়ে এবার দিয়ে দিলাম একটু ঘি। তো ঘি দেওয়া হয়ে গেলে এবার আমরা ভাপে দিয়ে দিব। তো ভাপে প্রায় 20 থেকে 30 মিনিট মতো দিয়ে আমরা এবার গরম গরম পরিবেশন করব মজাদার স্বাদের এই মোরগ পোলাও। আর এভাবে এই মোরগ পোলাও রান্না করলে বন্ধুরা খুবই মজাদার হয় খেতে। আপনারাও বাসায় ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো সেটা প্লিজ কমেন্টে জানাবেন। আর প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আজকের মতো এই পর্যন্ত।